ফুসফুসের ক্যান্সার বর্তমানে সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া ক্যান্সারগুলোর মধ্যে অন্যতম। চিকিৎসকদের মতে রোগটি নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি হল প্রাথমিক শনাক্তকরণ। কিন্তু কয়েকটি প্রচলিত ভুল ধারণা অনেক রোগীকেই চিকিৎসা শুরুর আগেই ঝুঁকির মুখে ঠেলে দেয়। আরও জানাচ্ছেন শারমিন নিশু। ফুসফুস ক্যান্সার বিস্তারে বেশ কিছু ভুল ধারণা প্রচলিত আছে। বিশেষজ্ঞদের মতে এসব ভুল ধারণা দূর করে সচেতনতা বাড়ানো গেলে ফুসফুসের ক্যান্সারকে অনেক আগেই শনাক্ত ও নিয়ন্ত্রণ করা সম্ভব। এর মধ্যে অন্যতম 5টি কারণ এই রোগের আধিপত্য বিস্তারের পথ সুগম করে দেয়। এ তালিকায় প্রথমেই আসে ধূমপান। অনেকেই মনে করেন শুধু ধূমপানেই এই রোগ হয়ে থাকে। আদতে ফুসফুস ক্যান্সারের বড় কারণ এটি হলেও একমাত্র কারণ নয়। বিশেষজ্ঞরা জানান রোগীদের প্রায় 20%ই নন স্মোকার। দীর্ঘদিনের বায়ু দূষণ, অ্যাসবেস্টস বা রাডনের এক্সপোজার এবং পারিবারিক ইতিহাসও বড় ভূমিকা রাখছে। তাই ধূমপান না করলেও নিয়মিত স্ক্রিনিং জরুরি। রোগের প্রাথমিক পর্যায়ে বেশিরভাগ সময়ই কোনো লক্ষণ প্রকাশ পায় না। দীর্ঘদিনের কাশি, শ্বাসকষ্ট বা অস্বাভাবিক ক্লান্তিকে অনেকেই সামান্য সমস্যা ভেবে এড়িয়ে যান, যা মূলত একে দানবীয় রূপে নিয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন লো ডোজ সিটি স্ক্যান এ পর্যায়ে টিউমার শনাক্ত করতে সক্ষম, যা রোগ নির্ণয়ে বড় ভূমিকা রাখে। 3 সপ্তাহের বেশি স্থায়ী কাশি, রক্তসহ কাশি কিংবা অকারণে ওজন কমাকে গুরুত্ব না দিলে ঝুঁকি বাড়ে। এক্ষেত্রে অ্যান্টিবায়োটিকে কাজ না করলে দ্রুত পরীক্ষা করানোর পরামর্শ দেন চিকিৎসকরা। ব্রঙ্কোস্কোপি বা সিটি স্ক্যানে এমন টিউমারও ধরা পড়ে যা সাধারণ এক্স-রেতে দৃশ্যমান হয় না। অনেকে আবার মনে করেন এর কার্যকর চিকিৎসা নেই। তবে ফুসফুসের ক্যান্সার চিকিৎসায় সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি ও প্রিসিশন মেডিসিন রোগীর জেনেটিক প্রোফাইল অনুযায়ী চিকিৎসা নির্ধারণ করছে। পাশাপাশি মিনিমালি ইনভেসিভ ও রোবোটিক সার্জারি দ্রুত আরোগ্য ও কম জটিলতা নিশ্চিত করছে। অনেকের ধারণা আবার শুধু বয়স্করাই এই রোগে আক্রান্ত হন, তাই তরুণরা এর ঝুঁকি নিয়ে সচেতন হয় না। তবে বয়স বৃদ্ধির সঙ্গে ঝুঁকি বাড়লেও তরুণরাও এ রোগে আক্রান্ত হচ্ছেন। এক্ষেত্রে জেনেটিক কারণ, বায়ুদূষণ এবং বিভিন্ন শিল্প কারখানার রাসায়নিক এক্সপোজার তরুণদের মধ্যেও রোগটির উপস্থিতি বাড়াচ্ছে। ঝুঁকি জানা থাকলে এই বয়সী মানুষদেরও স্ক্রিনিংয়ে এগিয়ে আসতে হবে। শারমিন নিশু, বিজয় টিভি নিউজ ডেস্ক।